বন্ধুরা, তোমাদের কাছে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর কালকেই তো লক্ষ্মী পুজো, তাই ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। আর আমিও লক্ষ্মী পুজোর জন্যই করে রাখছি, কিন্তু আজকে আমি তিলের নাড়ু করব আর তার সাথে খই রাঙাবো। দুটো তোমাদের সাথে শেয়ার করব। আর কিভাবে করব তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিন্তু তোমরা সহজেই বুঝতে পারবে। আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। তিলের নাড়ুটা কিন্তু খুব সহজেই আমি করে দেবো। আর খইটা কিন্তু একদম সহজ, একবার দেখলে যে কোনো লোক করতে পারবে। চলো আমি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। বন্ধুরা, উনানটা ধরিয়ে দিয়েছি, প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম আর জোর আগুনে আমি কড়াইটা প্রথমে গরম করে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে আমি দেখো 500 গ্রাম তিল নিয়েছি, তিলটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার তিলটা আমি নেড়ে চেড়ে হালকা লাল করে ভেজে নেব। আর এই সময় কিন্তু উনানে আগুনটা অল্প দেবো, বেশি আগুন দিলে তিলটা কিন্তু তাড়াতাড়ি লাল হয়ে যাবে। অল্প আগুনে আমি তিলটা এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমি আর শেষ দিয়ে এসেছি আর লক্ষ্মী পুজোর জন্য তোমাদের সাথে নাড়ুটা শেয়ার করছি। আর আমরাও কিন্তু লক্ষ্মী পুজোর জন্য আজকে করে রাখছি। শেষ দিয়ে দেখো তিলটা ভাজছে, আজকে আমি শেষ দিই আর আমি একসাথে দুজনে করব। কিন্তু এখানে দেখো তিলটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গিয়েছে, আমি আরও 3-4 মিনিট এইভাবেই ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তিলটা ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে প্রথমে অল্প জল দিয়ে দিলাম, এবার এর মধ্যে আমি গুড় দিয়ে দিলাম। বন্ধুরা, এর মধ্যে কিন্তু খুব বেশি জল দেওয়ার দরকার নেই, অল্প জল দিয়ে আমি গুড়টা জাল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখো গুড়টা 2 মিনিট জাল দিয়ে নিয়েছি আর গুড়টা কিন্তু গলতে শুরু করেছে। এই সময় উনানে আগুনটা আমি বেশি দেবো, জোর আগুনে আমি গুড়টা জাল দেবো। আর গুড়টা কিন্তু ফুটতে থাকবে, তখন তোমরা ভয় পাবে না। আর গুড়টা একটুখানি নাড়া দেবে মাঝে সাঝে। আর গুড়টা যত জাল ভালো হবে, তিলের নাড়ুটা কিন্তু তত ভালো হবে। মানে গুড়টা আমি একতারা শিরায় পরিণত করে নেব। যখন দেখবো গুড়টা একতারা হয়ে গিয়েছে, তখন আমি তিলের মধ্যে দিয়ে দেবো। আর গুড়টা কিভাবে হয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আগে আমি গুড়টা ভালো করে জাল দিয়ে নিচ্ছি 5 মিনিট। বন্ধুরা, 5 মিনিট আমি জোর আগুনে গুড়টা জাল দিয়ে নিয়েছি আর দেখো গুড়টা ফুটতে শুরু করেছে। এখন আস্তে আস্তে আগুনটা কিন্তু একটু কমিয়ে দেবো। অল্প আগুনে এখন কিন্তু আমি গুড়টা জাল দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখো, গুড়টা কিন্তু এখনও হয়নি, হাতার থেকে পড়ে যাচ্ছে। একতারা শিরার মতো করতে গেলে এখনও আমার 3-4 মিনিট গুড়টা জাল দিয়ে নিতে হবে। আর এই সময় অল্প আগুনে জাল দেবেন, বেশি জোরে দিলে গুড়টা কিন্তু তাড়াতাড়ি কালো হয়ে যেতে পারে। আর অল্প আগুনে দিলে গুড়ের কালারটা কিন্তু নষ্ট হবে না। বন্ধুরা, গুড়টা কিন্তু হয়ে গিয়েছে, তোমরা কিভাবে বুঝবে সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে একটা পাত্রের মধ্যে আমি জল নিয়েছি, এর মধ্যে একটু গুড় দিয়ে দিলাম। আর গুড়টা যদি শক্ত হয়ে যায় তাহলে ভাববা গুড়টা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। দেখো, এই জায়গায় গুড়টা কিন্তু আমার একটু শক্ত হয়ে যাচ্ছে জলে দেওয়ার সাথে সাথে। এর জন্য আমি গুড়টা এখানে নামিয়ে নিলাম। বন্ধুরা, এখানে আমি গুড় তিলের জন্য আর খইয়ের জন্য দুটো একসাথে করেছি, তাই আমি আলাদা করে করছি। আর তোমরা যদি শুধু তিলের জন্য করো তাহলে এই গুড়ের মধ্যেই তিলটা দিয়ে দিতে পারো কিন্তু। আর আমি তিলটা একটা থালার মধ্যে নিয়েছি, এবার এর মধ্যে গুড়টা আমি চারিপাশে ছড়িয়ে দিচ্ছি। আর গুড়টা দেওয়ার সাথে সাথে আর এক হাত দিয়ে কিন্তু তোমরা নাড়তে থাকবে। এখানে আমি আর শেষ দিয়ে করছি, তাই আমি দিচ্ছি আর শেষ দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছে। আর এক জায়গায় থাকলে কিন্তু তাহলে তিলটা দলা পাকিয়ে যাবে, তখন কিন্তু গুড়টা একই জায়গায় থাকবে আর খেতে ভালো লাগবে না। এর জন্য আমরা গুড়টা দেওয়ার সাথে সাথে এইভাবে নেড়ে পুরো তিলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, গুড় ও তিলটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার হাতের মধ্যে আমি অল্প তেল মেখে নিয়েছি। আর এই তিলের নাড়ুটা কিন্তু গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু করতে অসুবিধা হবে। তাই আমরা গরম গরমই তিলের নাড়ুটা করছি। আর দেখো, তিলের নাড়ুটা কিন্তু খুব সুন্দর হচ্ছে। বন্ধুরা, সব তিলের নাড়ুটা করে নিয়েছি আর থালার নিচে অনেকটাই লেগে আছে। তোমরা যদি এরকম লেগে থাকে তখন কি করবে, উনানের মধ্যে থালাটা বসিয়ে দেবে। একটু গরম হলে দেখবে থালার থেকে ছেড়ে দেবে, তখন গরম অবস্থায় ওই নাড়ুগুলোও করে নেবে একই সাথে। আর এইভাবে নাড়ু করলে কিন্তু একটুও তিল নষ্ট হবে না। এবার কড়াইতে যে বাকি গুড়টা ছিল, গুড়টা ঠান্ডা হয়ে গিয়েছে, তাই আমি আবার উনানের মধ্যে বসিয়ে দিলাম। আবার আমি 5 মিনিট জাল দিয়ে নিচ্ছি। আর এই সময় কিন্তু খুব বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জালে আমি গুড়টা গরম করে নিচ্ছি। আর এই গুড়টা একইভাবে এক তারের মতো করে নেব। বন্ধুরা দেখো, গুড়টা জাল দিয়ে নিয়েছি আর গুড়টা কিন্তু একতারের মতো হয়ে গিয়েছে। এবার আমি গুড়টা খইয়ের উপরে ছড়িয়ে দিলাম। আমি গুড়টা দিচ্ছি আর এদিক দিয়ে মেজ দিয়ে খইটা নাড়াচ্ছে। কারণ গুড়টা দেওয়ার সাথে সাথে খইটা কিন্তু একটা লাঠি দিয়ে নাড়াতে হবে, নাহলে কিন্তু গুড়টা এক জায়গায় জমাট বেঁধে যাবে। আর খইটা যদি এইভাবে নাড়াই তাহলে পুরো খইটার মধ্যে গুড়টা ভালো করে মিশে যাবে আর খইটাও কিন্তু খুব সুন্দর হবে। আর এই খইটা করা কিন্তু খুব কঠিন না, খুব সহজেই কিন্তু আপনারা একবার দেখলেই করতে পারেন।
বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর আমার এই রেসিপিগুলি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই একটা কমেন্টের জন্য কিন্তু আমরা খুব উৎসাহর সাথে আরও অন্য নতুন রেসিপি শেয়ার করতে পারবো। এইভাবে আমি খইটারে ভালো করে রাঙিয়ে নিলাম।